আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল দশম শ্রেণী ও নবম শ্রেণীর শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য কোরআন বিষয়ের তাহাকিক নিয়ে আসছি আমি। সামনে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা আসতেছে ও দাখিল নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা। তোমাদের জন্য কোরআন সাবজেক্টের কয়েকটা তাহাকিক নিয়ে আসছি। এই তাহাকিক থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবা। এখন তোমাদেরকে তাহাকিকের বিষয়গুলো আমি দেখাচ্ছি। এখানে লিখে দিয়েছি কোরআন তাহাকিক দাখিল নবমের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 ও তাহাকিক দাখিল দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা 2025। শব্দ হলো এখানে ইউং ফেকুনা স্টার চিহ্ন দিয়ে আন্ডারলাইন দেখে শব্দটা উঠাইলাম। এই শব্দের তাহাকিক করতে হবে ইউং ফেকুনা। আর একটা শব্দ হলো ইউ কিমুনা, আর একটা শব্দ হলো ইউ কিনুন, আর একটা ইউ মিনুন, আর মাঝখানে আছে মুজিলা। তো এক জাতীয় শব্দগুলো নিলাম, শব্দগুলোর তাহাকিক এক পর্যায়ে, যেমন ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা, ওয়াহিদ মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে গায়েব। তো তাহাকিক করার ক্ষেত্রে সিগা, বহস, বাব তোমাদের বইতে অনেক সময় আরবিতে লেখা আছে, বাংলায় লেখা আছে। আরবিতে করতে পারলে ভালো হয়। যেমন ইউংফিকুনা শব্দের সামনে আমি সিগা লিখছি, কাছে টেনে দেখাও। ইউংফিকুনা শব্দের এই ইউংফিকুনা শব্দটা দাঁড়াইনে দেখাও, বড়ই দিবেন। ইউংফিকুনা শব্দের সামনে সিগা, সিগা জমা মুজাক্কারে গায়েব। একটু আগেই বলছি যে 3 নম্বর সিগাটা জমা মুজাক্কারে গায়েব। বহস ইসবাত ফেলে মোজারে মারু। এখন মোজারে কিভাবে হয়েছে বুঝবা? শুরুতে যদি শব্দের শুরুতে ইয়া থাকে তাহলে মোজারে, আর ইয়া না থাকলে মাজি হয়। তো বহজ হইল মোজারে মারুফ। এরপরে বাবে হইল এফাল। বাব কিভাবে নির্ধারণ করছো? ইউং ফেকুনা শব্দটা মাজদার হইল ইনফাক, আল ইনফাক। মাজদার আল ইনফাক হলে বাবে এফাল, ইনফাক ওজনে এফাল। মাদ্দা মানে মূল অক্ষর। ইউং ফিকুনা শব্দের মূল অক্ষর হলো নুন, ফা, কফ। আর এখানে মাদ্দার সামনে আমি লিখছি নুন, ফা, কফ আলাদা আলাদা। এরপরে জেন্স, এই মূল অক্ষরের মধ্যে যে আলিফ ওয়া ইয়া না থাকে, হরফিল্লাত না থাকলে সহি হয়। এখানে হরফিল্লাত নাই, এই জন্য সহি লিখে দিয়েছি, জেন্সে সহি। এরপরে মা আনাহু মানে অর্থ। শব্দটার অর্থ হলো তারা ব্যয় করে। ইউং ফিকুনা শব্দের হলো ব্যয় করে, তারা ব্যয় করে। এরকমভাবে এই যে তাহকিকটা করা হয়েছে, এই ইউ কিমুনা, ইউ কিনুন, ইউ মিনুনা সব এক জাতীয়, দেখলেই বুঝতে পারবা তোমরা। এখানেও সিগা জমা মুজাক্কারে গায়েব, ওই 3 নম্বরের সিগা, এটারও জমা মুজাক্কারে গায়েব, এটাও জমা মুজাক্কারে গায়েব, এটাও জমা মুজাক্কার, সব একরকম সিগা। আর প্রথম ইয়া আছে, এই জন্য সিগার পরে বহস ফেলে মোজারে মারুফ, ইসবাত ফেলে মোজারে মারুফ লিখলেও হবে। বাবে আবার এই ইউ কিমুনার মাজদার হলো আল ইকামাতু, আল ইকামাতু বাবে এফাল। এই জন্য মাজদার হলো আল ইকামাতু আর বাবে হইল এফাল, বাপ মাজদার। এরপরে মাদ্দা মানে মূলক্ষর। ইউ কিমুনার মূলক্ষর হলো কওয়ামা, কফ ওয়াও মিম, কওয়ামা। কফ আলাদা লিখছি, ওয়াও মিম আলাদা লিখছি, মিম আলাদা লিখছি। এখন জেন্স, এইটার সহি লেখা যাবে না, কারণ মাঝখানের হরফ ওয়াও আছে, হরফিল্লাত আছে। এই জন্য মাঝের হরফ হইলে আজওয়াফ, আজওয়াফে ওয়াও আছে, আজওয়াফে ওয়াই, জেন্স লিখে দিলাম। মানাহু মানে অর্থ, তারা প্রতিষ্ঠা করে। ইউ কিমুনা তারা প্রতিষ্ঠা করে। পরের শব্দ হলো ইউ কিনুন, এটাও সিগা জমা মুজাক্কারে গায়েব, ওই একই রকম। ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা জমা মুজাক্কারে গায়েব। বহস শুরুতে ইয়া আছে, মোজারে মারুফ। বাবে এফাল একরকমই। তিনোটা শব্দ, চাইনোটা শব্দের মাজদার বাপ একরকম। মাজদার হলো আল ই কানু, মাদ্দা মানে মূলক্ষর। ইয়া কফ নুন, মূলক্ষর ইয়া কফ নুন। প্রথম অক্ষরে ইয়া হলে জেন্সে মেসালে ইয়াই। মানাহু মানে অর্থ হলো তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। ইউ কিনুনা তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, এর অর্থ। পরের শব্দটা উনজিলা, উনজিলা একটু পরে করতেছি। ওই একই জাতীয় শব্দ ইউ মিনুনা, নিচেরটা দিছি। ইউ মিনুনা সিগাও জামা মুজাক্কারে গায়েব, বহস মোজারে মারুফ বাবে এফাল। মাজদার হলো আল ইমানু,
হামজা আলিফ মিম নুন জিনসে মাহমুজে ফা। প্রথম অক্ষরে হামজা হইলে মাহমুজে ফা, মধ্যের অক্ষরে হামজা হইলে মাহমুজে আইন, শেষের অক্ষরে হইলে মাহমুজে লাম। এখন প্রথম অক্ষরে আছে এই জন্য মাহমুজে ফা জেন্স হয়ে গেল। মানাহু মানে অর্থ, তারা বিশ্বাস স্থাপন করে। মিনুনা শব্দের অর্থ কি? তারা বিশ্বাস স্থাপন করে। আর মাঝে একটা শব্দ আছে উংঝিলা। উংঝিলা সিগা ওয়াহেদ মুজাক্কারে গয়েব। এরপরে বহস হলো, এই বহস নিচে লিখে দিছি ফেলে মাজি মাজহুদ। শব্দর শুরুতে ইয়া নাই, এই জন্য এটা হলো মাজি। কিসের থেকে? মাজি। আর মাজহুল কেন হইল? আলিফে পেশ, এই পেশ হওয়ার কারণে মাজহুল হয়েছে, নাইলে মারু হইত। বাবে এফাল মাজদার আল ইনজালু। মাদ্দা মানে মূলক্ষর নুন ঝা লাম জিনসে সহি। এখানে মূলক্ষরের মধ্যে নুন ঝা লাম আলিফ ওয়াও ইয়া হরফিল্লাত নাই, এজন্য সহি লেখা হয়েছে। মানাহু অবতীর্ণ করা হয়েছে। উংজিল অর্থ অবতীর্ণ। এই তাহকিকগুলো যদি তোমরা অধ্যয়ন করো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা। এখান থেকে তোমরা কয়েকটা মার্ক পেয়ে যেতে পারো। আস্তে আস্তে করে তোমরা এগুলো অধ্যয়ন করে নিবা। সকলকে ধন্যবাদ।